বাড়ি বাংলাদেশে, অথচ তিনি বনগাঁর ভোটার। তাহলে কি আবার সেই ভুতুড়ে ভোটারের হদিশ? আবার একই বুথে একই ব্যক্তির ভিন্ন নাম কিভাবে সম্ভব? কাদের হাত যশে এইভাবে কারচুপি চলছে ভোটার তালিকাতে? যখন এই গোজামিলের বিষয়টি সামনে এসেছে, বনগাঁর সুখপুকুরিয়াতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীরা অভিযোগ করছে এই সমস্ত ভুতুড়ে ভোটাররাই তো শাসক দলের স্তম্ভ। যেটা এই ব্যক্তি একই ব্যক্তি যেটা দু জায়গাতে নাম উঠেছে আমাদের সুখপুকুরে। হ্যাঁ, এগুলোকে চেনো তুমি? দেখেছো? না, আমি জানি না। যেটা হলো নাম, একটা নাম উঠেছে সুজন দাস, বাবার নাম সঞ্জিত দাস, আর একটা সুজন বিশ্বাস, বাবার নাম সঞ্জিত বিশ্বাস। দুবার নাম তুলেছে। তুমি কোনো দেখোনি তো? না, দেখোনি, চিনি না। লিস্টে যার নাম দেখালো, আপনি কি এনাকে চেনেন? না না, চিনি না। আমাকে এটা তো দুটো ভোট রয়েছে এই গ্রামে, আগে কখনো ভোট দিতে দেখেছেন? না, দেখিনি কোনো সময়। আজব কাণ্ড, যার টিকিট দেখা মেলে না এলাকায় তার নামই ভোটার তালিকায়, তাও আবার একবার নয়, দুবার। বদলেছে নাম আর বাবার নাম, তবে ছবি একই। এপারের ভোটার তালিকায় যার নাম সুজন দাস আর সুজয় বিশ্বাস, ওপারের পাসপোর্টে তারই নাম সঞ্জয় বিশ্বাস, ঠিকানা ঝিনাইদহ। আগে তো অনেক ভোট দিয়েছেন, হ্যাঁ, তো ওনার নাম রয়েছে ভোটার লিস্টে, দেখেছেন কখনো? না, কখনো দেখিনি আমরা। এখন কি চাইছেন আপনি? হ্যাঁ, ভোটের নাম কেটে দেওয়াই ভালো। ঝিনাইদহের বাসিন্দা হয়ে কিভাবে বনগাঁর ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের সুখপুকুরিয়া গ্রামের ভোটার হলেন সুজন ওরফে সুজয় ওরফে সঞ্জয়? এখানে তার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, রেশন কার্ড, যাবতীয় কোনো তথ্য নেই, শুধুমাত্র ভোটার কার্ড, এটাই তার হলো সম্ভব। এখানে সে আসেইনি কখনো। যাদের উত্তর দেওয়ার কথা অন্ধকারে নাকি তারাই। বাংলার ভোটার তালিকায় নাম উঠছে বিদেশির, অথচ কিছুই জানে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কর্ম তো তৃণমূলের, এই ভোটগুলো হলো তৃণমূলের ভোট ব্যাংক। এই ভূতেরাই কি তৃণমূলের প্রাণভোমরা? এনারাই কি বছরের পর বছর ক্ষমতায় রেখেছে বঙ্গের শাসক দলকে? বনগাঁ থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দিন বদলে ক্যালেন্ডারের পাতা উল্টে গেলেও তাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না। কান্নার হাহাকারকে সঙ্গী করে দিন গুজরান করছেন খোলা আকাশের নিচে সেই হাওড়ার বেলগাছিয়ার দুর্গত মানুষজন। প্রত্যেক দিন ভাগাড়ের মাটিতে একের পর এক নেতা, নেত্রী, মন্ত্রী আমলাদের পা পড়ছে, কিন্তু তাদের অবস্থা সেই তিমিরে থাকছে। সুখা প্রতিশ্রুতিতে তাদের ক্ষোভ কিছুতেই প্রশমিত হচ্ছে না। পাঁচ দিন পেরিয়ে গেলেও সেই তিমিরেই হাওড়ার বেলগাছিয়া ভাগাড়। দুর্গতদের পাশে দাঁড়াতে সোমবারই ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। অভিযোগ, তিনি প্রতিশ্রুতি দিলেও কথা বলেননি স্থানীয়দের সঙ্গে। পরে যদিও বিরোধী দলনেতা এলাকায় গেলে পুলিশ হামলে পড়ে তার উপর, আক্রান্ত হন তিনি। এরপর মঙ্গলবার ভাগাড়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কংগ্রেসের প্রতিনিধি দল এলাকায় গেলে তাদের বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে তার এক দফায় বাগবিতণ্ডা হয়েছে, যেখানে পুলিশ তাকে ভেতরে প্রবেশ করতে বারণ করে এবং পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে নিরাপত্তাজনিত কারণে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে দীর্ঘক্ষণ আলোচনার পর একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত শুভঙ্কর সরকার তিনি এসে পৌঁছেছেন। আর এদের এই যে সালামি দিয়ে ঘর নেওয়ার যে প্রক্রিয়া, দালাল চক্র লেগে পড়েছে, এটাও দেখুক। নবান্ন থেকে বেশি দূর নয়, নবান্নের মুখ্যমন্ত্রীর ঘরের বারান্দায় দাঁড়ালে এই ধাপা দেখা যায়। শুধু পৌরসভাকে দোষারোপ দিয়ে কিছু নয়। অন্যদিকে পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন এলাকাবাসীকে স্থানীয় ক্লাবে ডেকে পাঠায় লিলুয়া থানা। সেই বৈঠকে ডাকা হয়েছে এবং প্রত্যেকটি পরিবার এই মুহূর্তে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য স্থানীয় যে পুবালি ক্লাব, সেই পুবালি ক্লাবে গিয়েছে। পুনর্বাসন নিয়ে মূলত আলোচনা হবে। লিলুয়া থানার পক্ষ থেকে এমনটাই অ্যানাউন্সমেন্ট করে কিছুক্ষণ আগেই বলা হয়েছে। প্রশাসন আর যারা এখানে আছেন তাদের মধ্যে কোনো রকম কমিউনিকেশন গ্যাপ না থাকে। প্রশাসনের তরফ থেকে যা যা ভাবা হচ্ছে, যা যা করা হচ্ছে, সেগুলো যাতে এনাদের মধ্যে ভালো করে পাস অন করা যায়, সেই জন্য। তবে এর মধ্যেও ক্ষতিপূরণ বন্টনে উঠছে বৈষম্যের অভিযোগ। দিকে আসেনি, সিএমটি তো পর্যন্ত এসছে, সিএমটি ওলা এদিকে আসতে দেয়নি। আমাদের ক্ষতি হয়েছে, আমাদেরই তো কিছু পাচ্ছি না। আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের কিছু পাচ্ছি না। কেন পাচ্ছি না? অন্য লোককে কি দিয়ে দিচ্ছে? ভালো ভালো মানুষরা পাচ্ছে, আমার ঘর চাপা পড়ে গেছে, আমি পাচ্ছি না। তিরপাল দিয়ে গেছে, একটা মুসুরি দিয়ে গেছে, 5000 টাকা রেখে নিয়েছে। কেন? এটা কেন হচ্ছে?
দল ঘনিষ্ঠ সমস্ত কিছু পাচ্ছেন, টাকা পাচ্ছেন, জল পাচ্ছেন, বিদ্যুৎ পাচ্ছেন, ঘর পাচ্ছেন বা বিদ্যুৎ পাচ্ছেন, কিন্তু অনেকেই পাচ্ছেন না। এই অনেকের মধ্যে অংশটা কারা? সময় যত বাড়ছে ততই ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। কোনো কিছু পেয়েছো? না, এখনো পাওনি। না। কেন পাচ্ছ না? এবার ওনারাই জানে, সামনে ইলেকশন আসছে দেখা দেওয়ার জন্য আমি আছি, কিছুই তো করছে না। দিচ্ছে তো ওদিক দিয়ে ঘুরে চলে যাচ্ছে। মানে যাদের দেবার কথা নয় তাদেরকে তাদেরকে দিচ্ছি, আমাদেরকে দিচ্ছে না। থাকবো এখানেই, যাবো না কোথাও, এখানেই। হ্যাঁ, এখানেই মরবো। মানুষরা যেভাবে এই এলাকা থেকে তারা অন্য স্তরে যেহেতু যেতে চাইছে না, তাদেরকে অন্য জায়গায় বসাতে চাইছে সরকার। তবে এনাদেরকে কোনো একটা বাসস্থান বা মাথার উপরে ছাদ বা ঠিকঠাক মতন পানীয় জলের ব্যবস্থা সুরাহা কি সরকার করতে পারছে না? এই নিয়ে একটা প্রশ্ন থাকছেই। কোথাও নর্দমার জলে ভেসেছে রাস্তা, কোথাও ভ্যাট উপচে রাস্তায় পড়েছে নোংরা। আর কতদিন এভাবে দিন গুজরান করতে হবে ছাধারা মানুষগুলোকে? উত্তর অধরাই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।